পাথারকান্দিতে মরাল পুলিশিং এর ঘটনাকে কেন্দ্র করে বরাক উপত্যকা জুড়ে তীব্র প্রতিক্রিয়া। নিজের নিখোঁজ গবাদি পশু খুঁজতে গিয়ে চোর সন্দেহে পড়শি গ্রামে গণপিটুনির শিকার 3 জন। নালুগাঁও মণিপুরী বস্তির গণপিটুনির ঘটনার ভিডিও ফাঁস হতে বিরূপ প্রতিক্রিয়া উপত্যকা জুড়ে। নিষ্ঠুরতার সীমা ছাড়িয়েছে একাংশ। আক্রান্তদের বাড়ি পাশের গ্রামে আটকে রেখে যাচাই করা সম্ভব ছিল, অথচ ঘটল নজিরবিহীন ঘটনা। এয়ার গান দিয়ে চলে ক্লোজ আপ শটও। ঘটনার 48 ঘন্টা গড়ালেও এখনো পর্যন্ত নেই কোনো গ্রেপ্তারি। পাথারকান্দি পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। আশঙ্কাজনক অবস্থায় শিলচর মেডিকেলে চিকিৎসাধীন 2 নাবালক। মব লিঞ্চিং কাণ্ডে উত্তেজনা বরাকে। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে পৌঁছালেও আক্রান্ত হতে হয়েছে তাদেরও। নৃশংসতার নজির গড়েছেন একাংশ বস্তিবাসী। ঘটনার প্রতিবাদে উপত্যকা জুড়ে ফুঁসছেন সাধারণ মানুষ। পুলিশের উদাসীনতায় ঘটতে পারে ক্ষোভের গণবিস্ফোরণ। গরু চোর সন্দেহের নৃশংস মরাল পুলিশিং এর ঘটনা ঘটল পাথারকান্দিতে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন 3 যুবক। পাথারকান্দিতে সংঘটিত এই চাঞ্চল্যকর ঘটনায় উপত্যকা জুড়ে সৃষ্টি হয়েছে বিরূপ প্রতিক্রিয়ার। নিজের হারিয়ে যাওয়া একটি গরুর খোঁজে বের হওয়া 3 যুবককে গরু চোর সন্দেহে আটকে রেখে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বেশ কয়েকজনের বিরুদ্ধে। এয়ারগান দিয়ে গুলি করার অভিযোগ উঠেছে। গুরুতর আহত 3 জনের মধ্যে 2 যুবক বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। তাদের পরিবার সূত্রে জানা গেছে, পাথারকান্দি থানার অন্তর্গত মামবাড়ি গ্রামের বাসিন্দা হাজিরা বেগমের একটি গরু গত 1 জুন সন্ধ্যায় নিখোঁজ হয়ে যায়। গরুটির সন্ধানে হাজিরা বেগমের ছেলে জিলাল আহমেদ, দেবরের ছেলে আমির হোসেন এবং ননদের ছেলে ইসলাম উদ্দিন আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। অনুসন্ধানের এক পর্যায়ে তারা নালুগাঁও মণিপুরী বস্তি এলাকায় পৌঁছায়। অভিযোগ, সেখানে পৌঁছানোর পর কয়েকজন স্থানীয় ব্যক্তি তাদের গরু চোর সন্দেহে আটকে রাখে। এরপর শুরু হয় মারধর এবং নির্যাতন। আহতদের পরিবারের দাবি, ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে তাদেরকেও হামলার মুখে পড়তে হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে পাথারকান্দি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রথমে পাথারকান্দি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাদের করিমগঞ্জ সিভিল হাসপাতালে স্থানান্তর করা হয়। গুরুতর আহত আমির হোসেন এবং ইসলাম উদ্দিনকে পরবর্তীতে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তারা সংকটজনক অবস্থায় বর্তমানেও চিকিৎসাধীন রয়েছেন। এদিকে এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আহতদের পরিবারের অভিযোগ, অভিযুক্তদের একজন এয়ারগান থেকে গুলি চালিয়েছিল, যার ফলে 2 যুবক গুরুতরভাবে জখম হয়। এই ঘটনার 3 দিন পর পাথারকান্দি থানায় দায়ের হওয়া লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে পুলিশ। মামলায় নালুগাঁও এলাকার শ্যামল সিনহা, প্রমেশ সিনহা, বাম্বল সিনহা, চেতুই সিনহা এবং লাকি সিনহা সহ মোট 13 জনকে অভিযুক্ত করা হয়েছে। পাথারকান্দি থানার ওসি মানসজ্যোতি বরার নেতৃত্বে 70/2026 নম্বরে মামলা রুজু করে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় তদন্ত শুরু হয়েছে। পাথারকান্দি সমজেলা পুলিশ সুপার অনির্বাণ শর্মা জানিয়েছেন, এই ঘটনার গুরুত্ব বিবেচনা নিয়ে জোরদার তদন্ত চলছে এবং অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ঘটনাকে কেন্দ্র করে এলাকা সহ গোটা বরাক জুড়ে ক্ষোভের সঞ্চার হয়েছে। স্থানীয় বাসিন্দা এবং সচেতন মহলের মতে, কেবলমাত্র সন্দেহের ভিত্তিতে এভাবে আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা নিরপেক্ষ তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বর্তমানে আহত 2 যুবকের শারীরিক অবস্থার দিকে নজর রয়েছে সমগ্র এলাকার মানুষের। তাদের দ্রুত আরোগ্য কামনা করার পাশাপাশি এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ন্যায় বিচারেরও দাবি জোরালো হচ্ছে।
আমার পাতারকান্দির মাননীয় মন্ত্রী মহোদয় শ্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় ওনারও দৃষ্টি আকর্ষণ করছি যাতে আপনার এই এলাকা আর আপনি এই এলাকার মন্ত্রী থাকা সত্ত্বে এরকম একটা ঘটনা ঘটছে সেই বিষয়ে আপনি একটু খেয়াল রাখবেন এবং করিমগঞ্জের জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সঠিক বিচার এবং সঠিক তদন্ত করে দোষীদেরকে গ্রেফতার করার জন্য আমাদের দাবি। আর অন্যথায় যদি আপনারা এই বিচার যদি আপনারা নিতে না পারেন তাহলে আমরা সব জনগণ একত্রিত হয়ে আমরা গণ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব, সেই কথা স্পষ্ট। নাম আমার নাম নাজিমুদ্দিন, বাড়ি বাড়ি মামবাড়ি। ঘটনা কিতা হয়েছে? ঘটনা হইল গত 1 তারিখ দিনের বেলায় আমার বাতিজা এবং আমার বাইকনা তারা দুইজনে মানে বাইপাসও আনিয়া গরু ইটা বান্ধিয়া দেয়, ডেইলি দিনেও দেওয়া হয় গরু। ওইদিকে গরু ঘাস খাওয়া ফিরা করে, এরপরে সন্ধ্যার সময় গরু গরো যায়। 1 তারিখ যখন তারা আনিয়া দিছে, দেওয়ার পরে তারা দুপুরবেলা খাওয়াত গেছে গিয়া, খাওয়াত পাই গিয়া আইসা দেখছে গরুগুলা নাই কেন, যেরকম হোক ছুটিয়া মনে গেছে গিয়া। এরপরে তারা খুঁজাইছে, চতুর্দিকে খুঁজাইয়া গরুটা পাইছে না, না পাইয়া সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার পরে গরু আইয়া আবার টর্চ লাইট লইছে, লইয়া আবার তারা গেছে গিয়া ও সাইড ঘুরি 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 গিয়া। এরপরে একটা গরু গিয়া পাইছে, ছোটো বাচ্চা একটা খাইয়া ও গরুটা তারা লইয়া আইতে চাইছে। তখন মানে ও গ্রামের মানুষে, গ্রামের নাম নালুগাঁও, নালুগাঁও গ্রামের মানুষ, তারা কইছে যে গরুটা তোমরা খান থেকে আনটা বলি, এটা আমরা গরু ছুটিয়া আইসলো, আমরা ওপর নেওয়া তাইছি গইয়া। ও তারা যে সুর সুর হইয়া তারারে আটক করে দিছে। তখন আরো যে 3টা গরু, এই 3টা গরু পাওয়া গেছে না, এখনো ওইটা পাওয়া গেছে না। আর ও একটা যেটা পাওয়া গেছে ওইটাও তারা লোকে মানুষের লোকে তারা গরুটাও আটক করে দিছে কেন, কিন্তু করিয়া তারা মাইট দূর করছে। এরপরে আমরা প্রায় 1.5-2 ঘন্টা পরে আমরা মানে খবর পাইছি, পাইয়া দৌড়িয়া গেছি ওখানে। যাওয়ার পরে আমরা যারা গেছিলাম, যাওয়ার পরে আমরা তো চাইছি যে যদি সত্যি তোমরা মানুষ একটাই রাস্তাতে আমরা মানে মাতিমু, দেখমু যে ঠিক তারা কিতা করছে, কোনো ভুল করলো নি কেন আইয়া না। তারা আমরা কোনো কথা শুনছে না, না শুনিয়া ইগুন্তরে আবার মারা লাগাইছে লোকে। আমরা যারা গেছি সবরে মারা আরম্ভ করছে। মারছে প্রথমে মারধর করছে, মানে লাত্তাইছে, লাঠি দিয়ে বাড়িয়াইছে। এরপরে মানুষে হাত দিয়ে ধরছে, দৌড়িয়া যে ইয়ারগান বন্দুক ইটা দিয়া লাগাইয়া গুলিও করছে। বর্তমানে যারা আক্রান্ত করাইছে তারা কই? তারা বর্তমানে মানে শিলচর মেডিকেল কলেজে আছে। অবস্থা কিরকম তারা বর্তমানে? বর্তমানে তার অবস্থা মানে এটা সব কিছু রিপোর্ট আমরা পাইছি। দুইজন যে আক্রান্ত হয়েছে তার নাম? একজনের নাম হইল আমির উদ্দিন, আর একজনের নাম হইল ইসলাম উদ্দিন। আমির উদ্দিনের বাবার নাম? আমির উদ্দিনের বাবার নাম হইল একরাম উদ্দিন। আর ইসলাম উদ্দিনের বাবার নাম? ইসলাম উদ্দিনের বাবার নাম হইল আব্দুল জব্বার। এই তাদের বাবারা কি করে? আব্দুল জব্বার যে ইসলাম উদ্দিনের বাবা, তাই আজকে প্রায় 8 মাস থেকে ফেরালাইছে মারা, কোনো একদম অসহায়, চৌকেও দেখুন না, এদিকে ফেরালাইছেও মারা। আর একরাম উদ্দিন যে আমির উদ্দিনের বাবা, তাই তো টুকটাক বাজারাতে যাই সবজি বেচইন। আর ও গরুর বাচ্চা যে 3 থান আছে, ও গুণটোর উপরে তান চলাফেরা, মানে ও গুণতে। আপনার সম্পর্কে ওনারা কি হন? আমির হোসেন আমার বাত্তিজা, আর ইসলাম উদ্দিন আমার বাইক আত্মীয় আমার। ঘটনা যে হয়েছে তার জন্য আপনারা কি পুলিশে মামলা করেছেন? হ্যাঁ, পুলিশে আমরা এফআইআর করেছি। পুলিশ কি তদন্ত শুরু করেছে? পুলিশ তদন্ত করছে, কিন্তু এখনো কোনো আসামিকে ধরা হয়েছে না। ধরা হয়েছে না। এই ঘটনা নিয়ে আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিচার চাইরানি? আমরা তো বিচার চাই, আর অথচ আমরা পুলিশ প্রশাসনের কাছে বা ডিসি এসপি আমরা সবার কাছে মানে বিচার চাই যে এটা সত্যি যেটা ওটা তদন্ত করিয়া বিচার হোক। আর যে ছেলে দুইজনকে আক্রান্ত করে তারা কি নাবালক না পুরো বয়স্ক? না না, তার বয়স, একজনের বয়স 16 বছর আর একজনের মানে 17 বছর ক্রস করছে, একদম ছোট ছোট বাচ্চা। নাম মোহাম্মদ আবু তাহির। জি, ওই তো অত্যন্ত দুঃখের সহিত আমি বলতে চাচ্ছি আজকে এখানে উপস্থিত আমার কর্মীবৃন্দদেরকে নিয়ে এবং গ্রামের মানুষ আমার সঙ্গে উপস্থিত। বিগত 1 তারিখে যে ঘটনাটি ঘটেছে সেটার তীব্র ভাষায় ধিক্কার এবং নিন্দা জানাই। এই ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমি ভিডিওর মাধ্যমে দেখেছি যে ছোটো ছোটো 2জন বাচ্চাকে নির্মমভাবে, নিরীহভাবে এরা মারধর করেছে। আমি পাতারকান্দি পুলিশ প্রশাসন সহ করিমগঞ্জ ডিস্ট্রিক্টের এসপি ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি
যে এই ঘটনাটিতে আপনারা কেন্দ্র করে সঠিক তদন্ত করে দোষীদেরকে আপনারা আইনি ব্যবস্থা গ্রহণ করেন। কারণ এই গ্রাম থেকে পাতারকান্দি 5 থেকে 7 কিলোমিটারের ভিতরে যে ঘটনাটি ঘটেছিল, পাতারকান্দি থানার পুলিশ প্রশাসন এখনও পর্যন্ত নীরব। বিগত 4 দিন হয়ে গেছে, এখনও পর্যন্ত আসামিরা খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এদেরকে গ্রেফতার করা হচ্ছে না। আমরা দেখতে পাই বিভিন্ন সময় সামাজিক মাধ্যমে যে বাইরে এরকম ঘটনা ঘটে, কিন্তু আজকে আমাদের ঐতিহ্যবাহী পাতারকান্দি একটি সুন্দর সুষ্ঠু সামাজিক একটি জায়গার মধ্যে এরকম ঘটনা ঘটেছে, সে তীব্র ভাষায় ধিক্কার এবং নিন্দা জানায়। আর যদি পুলিশ প্রশাসন এই বিষয় নিয়ে যদি কোনো ধরনের তদন্ত না করে বা আসামিদেরকে যদি গ্রেফতার না করে, অন্যথায় আমরা সংগঠন, রাজনৈতিক সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক সংগঠন সবাইকে ঐক্যবদ্ধ করে আমরা বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব, যাতে আমরা সুবিচার পাই। এই ছোটো ছোটো বাচ্চারা, এরা আমাদের ভাই, এদেরকে আজকে নির্মমভাবে যেভাবে মারধর করা হয়েছে, হ্যাঁ, ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ, সেখানে হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই সব ধর্মাবলম্বী মানুষ থাকেন, বসবাস করেন, কিন্তু এদেরকে কে পারমিশন দিল যে বন্দুক দিয়ে এদেরকে গুলি করা হয়েছে? হ্যাঁ, বন্দুক দিয়ে গুলি করে মারধর করে ওনাদেরকে বর্তমান ওনারা শিলচর হাসপাতালে আছে। তো পুলিশ প্রশাসনের আমি দৃষ্টি আকর্ষণ করতেছি যে আপনারা এই ঘটনাকে কেন্দ্র করে আপনার সঠিক বিচার আমরা চাই, না হলে অনন্তবিলম্বে আপনারা যদি এই বিচারটা যদি আমাদেরকে না দেন, তাহলে আমরা 2-1 দিনের ভিতরে বৃহত্তরভাবে পাতারকান্দি জুড়ে একটি গণ আন্দোলন গড়ে তুলব, যাতে মুসলমানকে এইভাবে হেনস্থা করা হচ্ছে। আজকে বিজেপি সরকার থাকার কারণে এই ধরনের কূটনীতি আমাদের সমাজে। যাই হোক, এদিকে না গিয়ে আমি একটি স্পষ্ট কথা বলতে চাই, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকবো, আমরা সুবিচার চাই। আর যদি আমরা সুবিচার না পাই, তাহলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমরা পৌঁছেব এবং আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। আচ্ছা, যারা মারছে আর জি, আপনারা আইডেন্টিফাই করতে পারছেন কারা মারছে? আইডেন্টিফাই করা যেগুলো আমরা তো ভিডিওর মাধ্যমে দেখেছি, হয়তো মানুষ মুখের মাধ্যমে আমরা চিনতে পারছি না, কিন্তু এরা তো আমাদের আশপাশের মানুষ। আমরা যারা আসি, এরা দেখলে অবশ্যই আমরা ওনাদেরকে চিহ্নিত করতে পারবো ভিডিওর মাধ্যমে। আচ্ছা, পুলিশ প্রশাসনে আপনাদের লাগে যোগাযোগ করলে আপনারা সাহায্য করবেন? ইয়েস, পুলিশ প্রশাসনে যদি আমাদেরকে সহযোগিতা করতে চায়, আমরা ওনাদেরকে সহযোগিতা করব, ওনারা আমাদের যেন সহযোগিতা করেন সেই বিষয়ে।